শুভ সকাল বন্ধুরা, জীবনধারা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি, পড়ে আমার স্নান হয়ে গেছে, ঘর দুয়ার ঝাড় দিয়ে ব্রাশ করাও হয়ে গেছে। আমি তো সকালে বাথরুমে যে যাই, একদম স্নান করে বেরোই, তারপরে সব কাজ করি। তারপরে এখন সেই জন্য চলে আসলাম বিছনা গুছাতে। বিছনাটা গুছিয়ে নিচ্ছি। অন্যদিন তো রান্নাঘরে চলে যায়, তাই না? সেই জন্য তোমাদের বিছনা গুছানো দেখানো হয় না। আজকে রান্নাঘরে যাচ্ছি না, কেন জানো তো? আমার রান্নাঘরের গ্যাসের পাইপটা লিক হয়ে গেছে। এখন সেটা ঠিক করতে আসবে গ্যাস অফিস থেকে, তারপরে রান্না হবে। সেই জন্য আমি আজকে ভাবলাম যে রান্না যখন তাড়াতাড়ি করাই যাবে না, তখন আমি ঘরের কিছু গুছানো করে নিই। এই বিছনাটা গুছিয়ে এখন ড্রেসিং টেবিলটা গুছাচ্ছি। আর বলো না, আমার ঘরে তো কোনো বাচ্চা নেই, তো ড্রেসিং টেবিলটা নোংরা হয় কী করে বলো তো? আমি নোংরা করি, আবার আমিই গুছাই। আর তাড়াহুড়ার সময় আর গুছিয়ে রাখি না। কোথাও গেলাম তো কিছু এই সাজা গোজার জিনিস বের করলাম, আবার ওখানে রেখেই চলে গেলাম। আমি অবশ্য একটু অগোছালো আছি এইসব বিষয়ে, যার জন্য আমার ড্রেসিং টেবিলটা নোংরা হয়ে যায়। আবার কিছু খাতাপত্র দরকারি বের করলাম, তো ওখানেই রেখে চলে গেলাম। এই রকম। সেই জন্য আমি এখন গুছিয়ে নিচ্ছি সকালবেলা উঠে, না হলে আর গুছানো যায় না। মানে আমার ড্রেসিং টেবিলটা দেখলে ভাববে লোকে যে ঘরে যেন বাচ্চা আছে। আর ড্রেসিং টেবিলে কাজটা পরিষ্কার করছি, দেখো নিজেরই হাসি পাচ্ছে। কি করব, ক্যামেরা ধরতে পারছি না, এরকমভাবে ক্যামেরাটাকে ধরে আমি এরকমভাবে এই ড্রেসিং টেবিলে কাজটা পরিষ্কার করছি। আর বলো না, নিজেরই দেখছি আর নিজেরই হাসি পাচ্ছে। তো এখন চলে যাব সকাল সকাল পুজো দিতে, তাই ফুল তুলতে যাব। এই যে এখানে সাদা টগরগুলো আছে, সেই টগরগুলো তুলে নেব। আর সাদা নীলকণ্ঠ আছে দুটো, আর এখানে সাদা একটা ছোট টগর আর কি, এই যে ছোট টগর আর জবা ফুল, আর কিছু তুলসী পাতা নিয়ে যাব। যা রোদ উঠেছে গো, বাজারে আর যেতে পারলাম না যে ফুল আনবো। তাই ভাবলাম গাছের যে কটা ফুল আছে সে কটা ফুল দিয়েই পুজো করি, চলে যাই ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নেই। আর আমাদের ঠাকুর ঘরে যা গরম আর বলে শেষ করা যাবে না। ঠাকুর ঘরে খুব গরম। তা আমার পুজো দেওয়া হয়ে গেল। তাই তোমাদের আর পুজোর পদ্ধতি পুরো দেখায়নি, গরম যেহেতু, সেই জন্য এই পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে চলে আসলাম, একটু লস্যি করে খাচ্ছি। টিফিন তো সেরকম কিছু রান্না করিনি, তার জন্য লস্যি খাচ্ছি। এটা টক দই দিয়ে করি, আর লবণ দিয়েছি, আর এটা জলজিরা দিচ্ছি। জলজিরা খেতে দিলে ভালোই লাগে, খারাপ লাগে না, খেয়ে দেখলাম। সেই জন্য জলজিরা দিয়ে টক দই দিয়ে এটা করে খাবো আর কি। খেলে শরীরটাও ভালো থাকবে, আর গরমও যা পড়েছে, আর গরমে পাচ্ছি না। এত সকালে উঠে না আমাদের ঠাকুর ঘরে খুব গরম, সেই জন্য মানে শরীরে আরও ক্লান্তি লাগে, যার জন্য তোমাদের পুজো পদ্ধতি এখন পুরো দেখাতে পারছি না। এই তাই এখন বসে বসে ভাবছি যে কখন ওই গ্যাস কোম্পানি থেকে লোক আসবে, রান্নাঘর ঠিক করবে, তারপরে আমি রান্না করব। যদিও ইন্ডাকশান ওভেন আছে, তবু সেখানে টুকটাক কিছু করে নিই, যেরকম চাটা করা হয়েছে সকালে। আর বড় কিছু তো করে যায়, দেখা যাক, যদি দেরি করে তাহলে ইন্ডাকশান ওভেনেই করে নেব। অবশ্যই তো কিছুক্ষণ আগে বললো যে ফোন এসেছে নাকি, আসবে এখন করতে। আসলে ভালো কথা। গরমের মধ্যে না বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় বলো? তবে আজকে বেশি কিছু রান্না করব না। তবে আমার আবার একটু গানের প্র্যাকটিস করতে হবে, জানো তো, সন্ধ্যা হতেই। তার জন্য আর রান্নার পদ্ধতি কিংবা কি কি রান্না করেছি আজকে তোমাদের সেই জন্য দেখাতে পারবো না। তাড়াতাড়ি করে রান্নাগুলো করে ফেলবো। সবজি টবজি আমার সব কোটাকুটি হয়ে গেছে। এখন উনি আসার কথা, দেখে আসছে কি না।
পড়ছে না নাকি? পড়েছে? এটাকে একটু লুজ করার জন্য। এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে। আরেকবার জানান তো। ঠিক আছে, ঠিক আছে। দুপুরবেলায় তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছিলাম, তোমাদের কাছে আর শেয়ার করা হয়নি। এখন হয়ে গেছে সন্ধ্যা 7:30। সামনেই নজরুল জয়ন্তী আসছে তো, সেই জন্য আমি আর আমার ছেলে একটু প্র্যাকটিসে বসেছি। আজকে অনেক দিন পরে প্র্যাকটিস করছি। একটা প্রোগ্রাম আছে নজরুল জয়ন্তী, ওই প্রোগ্রামে আমরা দুজনেই পার্টিসিপেট করবো আর কি।
সবাই সুস্থ থাকো, ভালো থাকো।